এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওজন দ্বারা পরিমাপ করা গেলেও এটা ম্যাটেরিয়াল হবে না যদি না সেটা মূল উপাদান না হয়। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে আসলাম ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। শুরুতে আমি কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব, এরপর ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা করব। মাত্র কয়েকটি বৈশিষ্ট্য, খুব সহজ। কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এটা দুই ধরনের হতে পারে, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল এটা সম্পূর্ণ অর্থের উপর নির্ভর করে। এই দুইটা বৈশিষ্ট্য লিখব। একতা বোঝালে সিঙ্গুলার, বিচ্ছিন্নতা বোঝালে প্লুরাল। যেমন দ্য ফ্যামিলি ইজ অথবা আর এগ্রিড। ফ্যামিলিতে যতগুলো সদস্য ছিল সবাই কোনো একটা বিষয়ের সাথে একমত, তাহলে অবশ্যই এখানে একতা বোঝাইছে। একতা যদি বোঝায় তাহলে সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার বোঝালে ভাবটাও সিঙ্গুলার হবে। আরেকটা উদাহরণ দিই, একই বাক্য, দ্য ফ্যামিলি ওয়ার ডিসএগ্রিড। যতগুলো সদস্য ছিল পরিবারে সবাই দ্বিমত পোষণ করলো, তার মানে বিচ্ছিন্নতা বোঝাইছে। বিচ্ছিন্নতা বোঝালে প্লুরাল হয়, আর তাই যদি হয় তাহলে ভাবটা হবে প্লুরাল। মানে এখন এটা প্লুরাল ভার্ব হয়ে গেল শুধু এইটার কারণে, ডিজ। এই হলো কালেকটিভ নাউনের ব্যবহার। আমরা এখন চলে যাব ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন, 1 নাম্বার, ওজন দ্বারা পরিমাপ করা হয়। ঠিক আছে, ওজন দ্বারা যদি পরিমাপ করা বোঝায় তাহলে সেটা ম্যাটেরিয়াল নাউন হবে। তাহলে দাড়ি পাল্লায় অথবা মিটারে, ডিজিটাল মিটারে যত ধরনের পণ্য সামগ্রী মাপা হয় এই সবগুলো ম্যাটেরিয়াল নাউন। 2 নম্বর, মূল উপাদান হতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওজন দ্বারা পরিমাপ করা গেলেও এটা ম্যাটেরিয়াল হবে না যদি না সেটা মূল উপাদান না হয়। মূল উপাদান হতে হবে। যেমন যেমন আংটি ওজন দ্বারা পরিমাপ করা হয়, কিন্তু আংটি কি মূল উপাদান না, এর মূল উপাদান হলো গোল্ড। এইটা হবে ম্যাটেরিয়াল নাউন, আর এটা কমন নাউন, আর এটা ম্যাটেরিয়াল নাউন। আর এই শর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নম্বর, যাবতীয় গ্যাসীয় পদার্থ অথবা বায়বীয় পদার্থ
সব ম্যাটেরিয়াল নাউন। আমি তো কয়েকটা উদাহরণ দিই, যেমন গোল্ড, আয়রন, জুট, মিল্ক, উড, পেপার ইত্যাদি আছে। তো দুধ ওজনে বিক্রি হয়, কিন্তু দুধ থেকে তৈরি যা আছে, যেমন দই, ঘি, এগুলো কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, কারণ এগুলো মূল উপাদান না। এর মূল উপাদান হলো দুধ। কাগজ থেকে আমরা টাকা বানাই, খাতা বানাই, আরও অনেক কিছু বানাই, কিন্তু খাতা বা কাগজ মূল উপাদান না। মূল উপাদান পেপার, কাগজ, হ্যাঁ, মূল উপাদান পেপার। তাহলে পেপার হল ম্যাটেরিয়াল নাউন। একই সাথে পাট থেকে তৈরি হয় রশি অথবা ছিট কাপড়, বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়, ওগুলো কমন নাউন। আর এই জিনিসগুলো দিচ্ছি মূল উপাদান। যে কোনো জিনিসে যদি মূল উপাদান থাকে সেটা ম্যাটেরিয়াল নাউন, আর মূল উপাদান না হলে ওই জিনিস থেকে তৈরি কমন নাউন। তো এই ছিল আজকে ম্যাটেরিয়াল নাউন নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে বা নতুন কিছু শিখলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর পেজটির সাথে থাকুন।